গুড মর্নিং সবাইকে। আজকে বেশ রোদ উঠেছে, এখন বাজে 11:15টার মতো। তো দেখছি বেশ ভালো রোদ উঠেছে। ছাদে কিছু জামা কাপড় ছিল, এই যে এইগুলো একটু আধভেজা মতো ছিল কালকের, এগুলো মেলে দিলাম। আর ওই দিকটা তোমার, আর এগুলো সব আমি মেলিনি, আমার বর মেলে দিয়েছিল। আমি লগ্নজিৎকে স্কুলে দিয়ে দোকানে বসেছিলাম, দিয়ে এসে দেখছি আমার বর মেলে দিয়েছে। আর আজকে তো ডিউটি নেই, ছুটি। অনেক দিন পর এইরকম একটা রোদ পেয়ে খুব ভালো লাগছে। আজকে লগ্নজিতের স্কুলে স্পোর্টসের হিট ছিল, তো লগ্নজিৎ 11টায় চলে এসছে, ওর ছুটিটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো স্পোর্টসে ও কোনো কিছু হতে পারেনি। নতুন টিভিতে অ্যাড দিয়েছিল, সেটা আমাকে মামা কিনে দিয়েছে। স্কুল থেকে আসার পরে এই ড্রেস খোলা আরও এক হাঙ্গামা চলে গেল এখানেই মিনিট 10-15। কাপড় জামা খোলার সময় মানুষ তো একটা জায়গায় দাঁড়ায়, তবে না তার জামা কাপড় খোলা যায়। কোনোভাবেই সিট থাকে না, তোর জামা কাপড় খুলতে গেলে আরও দেরি হয়ে যায়। একবার এখানে টাই খুলছি তো আরেক জায়গায় গিয়ে যা শার্ট খুলছি, আরেক জায়গায় গিয়ে ওর প্যান্ট খুলছি, এত দুষ্টুমি করে চেপে চেপে ধরে রাখতে হয়। আমি বললাম, পড়ছে তুমি কি হয়েছো? বলছে তুমি অত চিন্তা করো না তো, আমি সেকেন্ড হয়েছি। ও যে কোন সেকেন্ড হয়েছে সেটা তো আমি ভালোই জানি, ও কিছুই হতে পারেনি, কিন্তু ও জানছে ও সেকেন্ড হয়েছে। ও রোজই এসে বলবে ও সেকেন্ড হয়েছে। যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে হনুমান মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখতে সবাই দলে দলে এরকমভাবে হনুমান মন্দিরে যাচ্ছে। আজকে ওই হনুমান মন্দিরে 1008 জন লোক একসঙ্গে হনুমান চালিসা পাঠ করবে, তো বিরাট ওখানে অনুষ্ঠান হচ্ছে। ওর পিটি ড্রেসের ফুল প্যান্টটা কেনা হয়নি, তো আজকে কেনা হলো। যখন দরকার চট করে আমরা কিনতেও পারি না, আমাদের সব কিছু কিনতে একটু সময় লেগে যায়। তো পরিয়ে দেখছি, বা কিনে নিয়ে আসলো। লকডাউনজি তো গিয়েছিল কিন্তু ওর বাবার সঙ্গে, তো দেখছি প্যান্টটা ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে প্যান্টটা, লেন্থটাও ঠিক আছে, কোমরও ঠিক আছে। প্যান্টটা আমার বেশ ভালোই পছন্দ হয়েছে, দামও কম নিয়ে, মাত্র 170 টাকা এই প্যান্টটার দাম। প্যান্টটাই আমি অন্য দোকানে দাম করেছিলাম, তো সে বলেছিল 200 টাকা। তো আমি আর ওখান থেকে তখন সেই মুহূর্তে আমার কেনা হয়নি, আমি দাম করে চলে এসেছিলাম পরে কিনবো বলে। তো আজকে লগ্নজিতের বাবা গিয়ে কিনে নিয়ে আসলো। যাই হোক, প্যান্টটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর ওর হচ্ছে পরশুদিন হচ্ছে ফোর্স আছে, তো ওই জন্য ওই প্যান্টটা ওকে পরে যেতে হবে, আর না কিনলেই নয়, তাই আজ কেনা হলো। আর বাচ্চারা তো জানেনই যে বাইরে বেরোলে ওদের কিছু খাবার বা কিছু কেনা চাই। তো একটা চিপস কিনে নিয়ে এসে, প্রচণ্ড ঝাল, ও খেতে পারছে না। আর আমি এইদিকে চলে এসেছি রান্নার এখানে। প্রেশার কুকারে আমি আলু দিয়েছি, প্রেশার কুকারটা ভীষণ ডিস্টার্ব করছে, সিটি পড়ছিল না ঠিকঠাক, তাই যাই হোক অনেক কষ্টে সামলে নিয়েছি ব্যাপারটা। আর আলুটাকে দমের মতন করে ওর মধ্যে পনির দেবো। ছেলে বলেছে আলুর দম খাবো, পনির খাবো, বাবা বলেছে আলুর দম খাবো, তাই দুটোকে ব্যালেন্স করে করলাম, পনির আলুর দম একসঙ্গেই করলাম। অনেকদিন পর, আরেকদিনও করেছিলাম এটা, আজকে আবার করলাম। আর এইদিকে ধনেপাতা বাটা সবাই খেতে খুব ভালোবাসে। আমি যেদিন থাকে সেদিন যদি করি আমি রসুন আর শুকনো লঙ্কা দিই, কিন্তু আজকে নিরামিষ যেহেতু সেই জন্য আমি রসুনও দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে একবারে ভেজে নিয়ে শুধু নুন মিষ্টি দিয়েই করে নিয়েছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইদিকে আমার পনিরের তরকারিটা কিন্তু হয়ে এসছে। তো পনিরটা দেখতে তো ভালোই লাগছে, লগ্নজিৎ সামনে থাকলে পনিরটা ভাজাই খেয়ে নেয় অর্ধেকটা। তো যাই হোক, ও ছিল না, বাইরে খেলার মজাতে রয়েছে। আর আমার রান্না হয়েই গেল মোটামুটি। আর ওটা ধনেপাতা বাটাটা আমি বাটবো একটু পরে, ভেজে রেখে দিয়েছি। এখানে শিলনোড়ায় নিয়ে নিয়েছি আমি। আর এটা যেহেতু একটু তেল দিয়ে ভেজেছি না, তেলটা একটু বেশি হয়ে গেছে, বাটার সময় না ভীষণ অসুবিধা হচ্ছিল, বারবার পিছলে পিছলে যাচ্ছিল। আর আমার মনে হচ্ছে শিলনোড়ার ধারটাও অনেক কমে গেছে, এটাকে ধার দিতে হবে। আর আসেও না ওই লোকগুলো, দেওয়া হয় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমাকে আরেকটু খুব বেশি করে সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।